হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে এখন আমি আগের থেকে অনেকটা ভালো আছি। আমার শরীরও সুস্থ আছে। তো আমার অনেক দিন ধরে চেওয়া মাছ খাইতে ইচ্ছা করে, একটু মোটা সাইজের। আর আমাদের তো যেহেতু জানো আমরা পদ্মার পাড়ের মানুষ, ইলিশ মাছ খেতে তো ভীষণ পছন্দ করি। তো গাইস আমার আবার একটু অ্যালার্জির সমস্যা আছে, ডাক্তার নিষেধ করে দিছে এখন একটু কয়েকদিনের জন্য এগুলা খাইতে। তো আমি আমার হাজবেন্ডকে বললাম যে আমার জন্য মোটা মোটা চেওয়া মাছ নিয়ে আইসো। আমার লাল চেওয়া মাছ খুব পছন্দ, একটু মোটা সাইজেরটা। তো সে বাজার থেকে চেওয়া মাছ নিয়ে আসতে, দেখো গাইস খুবই মোটা মোটা সাইজের, মানে অনেকটাই মোটা সাইজের চেওয়া মাছ। দেখো একদম জেতা। আগে কিন্তু যখন আমি ছোট ছিলাম এই মাছগুলা কাটতে ভীষণ ভীষণ ভয় পাইতাম, কারণ মাছের দাঁতগুলা কিন্তু অনেক দাঁতে মানে হাত মাত কাইটা ফেলাইতো, এই ভয় পাইতাম। কিন্তু এখন তো অনেকটা বয়স হয়েছে, এখন এতটা ভয় পাই না আগের মতো। এখন সাহস করে ধরে ধরে কাটি। কয়েকটা কাটছি আর তোমাদের দেখানোর জন্য আমি হাত দিয়ে ধরতেছি, কিন্তু ধরতেছি আবার ভয়ও পাইতেছি যে কোনটায় জানি আমার দেয় কামড় দিয়ে। তো গাইজ কি করবো বলো, এক হাতে মোবাইল ধরা লাগে, অন্য হাতে ভিডিও করা লাগে, এর জন্য তোমাদেরকে ফুল ভিডিওগুলো আমি দিতে পারি না। দেখো গাইজ এই চর্বিগুলো হলো মাছের। আর এই দেখো আমি কিন্তু মাছ কয়েকটা কাটছি, দেখছো কি সুন্দর মাথাগুলা, দেখছো খুব সুন্দর করে কাটছি কয়েকটা। এখন আমি এপাশে আবার আনছে আমার হাজবেন্ড রুই মাছ। আমি বলছি যে রুই মাছ আনবা, আমার মানে রুই মাছ কি করবো, অ্যালার্জি জাতীয় কয়েকদিন কিছু খাওয়া যাবে না, এজন্য রুই মাছ এইসব খেতে হবে, কিছু করার নাই। আবার অ্যালার্জিটা একটু কমলে তারপরে আবার মানে অ্যালার্জির যে মাছগুলো আছে চিংড়ি ইলিশ এগুলা খাওয়া শুরু করব। তো গাইস দেখো গাইস এখন আমি মাছগুলো রান্না করব। তো রান্না বসাইতে একটু লেট হয়েছে দেখে মাছগুলো বাটিতে করে, যেগুলো রান্না করব একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আমি সেই মাছগুলো নামাইছি রান্না করার জন্য। এই যে মাছগুলো রান্না করব, দেখো মাছ কিন্তু আমি অনেকভাবে ধুই, মানে অনেক ধুইতে হয় মাছগুলো আমার, না হলে আমার ভালো লাগে না। যতক্ষণ পর্যন্ত মাছ একদম সাদা না হবে ততক্ষণ পর্যন্ত আমি ধুইতেই থাকি। টমেটো দিয়ে মাছ রান্না করব দেখো। আর মানে ওইদিকে ওই যে তোমার চর্বিগুলো আমি ধুয়ে নিছি। আর এদিকে টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে মাছ ভুনা হবে। দেখো মাছটা কিন্তু অনেকটাই সাদা হয়েছে, কিন্তু তোমরা হয়তো মোবাইলে একটু কালচে দেখতেছো। আমি কিন্তু যথেষ্ট চেষ্টা করি মাছটা একটু ভালো করে ধোয়ার জন্য। তো এখন আমি মাছটা বসাই দিব রান্না, তোমাদের সাথে কিছু কথা বলবো। গাইজ আমার আত্মীয় একজন লোক আছে, আমার মানে আত্মীয় হয় পাড়া প্রতিবেশী। সে আমাকে মানে আরো প্রায় অনেক বছর আগের কথা, আমার বিয়ে হয়েছে প্রায় 15 বছর চলে, 14 বছর শেষ হয়ে, তোমরা তো সবাই জানো। আরো প্রায় 5 থেকে 6 বছর আগের কথা এটা। আমার এক আত্মীয় আমাকে মানে সন্তান নিয়ে নানাভাবে আমাকে খোঁটা দিচ্ছে, অনেক কিছু বলছে। সন্তান ছাড়া নাকি একটা মেয়ের কোনো মূল্য নাই, কোনো দাম নাই, কি মূল্য নিয়ে আমি থাকি, কি মূল্য নিয়ে আমি থাকবো, মানে এরকম অনেক কিছু, এত কিছু বলছে। মানে ডাইরেক্টলি আমার সাথে বলেনি, ওনাদের সাথে বলছে। কিন্তু আমি যখন কথাগুলো শুনছি, মানে মুখে যা আসছে ওনার তাই বলছে, আমার এত কষ্ট লাগছে গাইস। আমি মানে অনেক কান্না করছি, তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা কান্না করছি কথাগুলো শোনার পরে। যে আমার নাকি সন্তান নাই দেখে আমার কোনো মানে আজকে থাকলে আজকে আসি কালকে নাই, আজকে যদি আসি কালকে আমাকে খেদাই দিলে, আমাকে আমার জামাইয়ের সাথে ডিভোর্স হয়ে গেলে আমি আর এই বাড়িতে থাকতে পারবো না, মানে নানাভাবে আমাকে নানা কথা বলছে। আমি মানে যখন শুনছি কথাগুলা, আমি একদম মনে হয় যে পৃথিবীতে কি জন্য আছি, এত কষ্ট আমার লাগছে। কিন্তু গাইস 15টা বছর ধরে যে সংসারটা আমি এত কষ্ট করে গুছাইছি, যে সংসারটা আমার মনে করে আমি খুব একটু একটু করে কষ্ট করে করতেছি, সেটা কি আমার না?
আমার বাচ্চা নাই দেখে ওরা আমাকে বলতে পারে যে আমার সংসার না, আমার আজকে খেদাই দিলে আমি কালকে চলে যেতে হইব। আমার কোনো থাকার অধিকার নাই। মানে এরকমভাবে আমাকে হেনস্থা করছে। মানুষের নানা গিবত করছে। অনেক কিছু বলছে। তো আমার এত খারাপ লাগছে। কিন্তু যেটা সবথেকে বড় কথা, তখন আমি একটা কথাই বলছি যে, "আল্লাহ, তুমি আমাকে সহ্য করতে দাও।" আরো কয়েকজন লোক আছে আমার বাড়িতে আমাকে মানে অনেকভাবে, অনেক সন্তান নিয়ে অনেকভাবে আমাকে খোঁটা দিয়া কথা বলতো। অনেক কিছু বলছে, বলে। কিন্তু সবসময় না আমি কারো উপরে কিছু বলি না, রাগও করি না। শুধু আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের বলি যে, "আল্লাহ, আমাকে সবাই সন্তান নিয়ে খোঁটা দেয়, আমাকে সবাই হেনস্থা করে, নানাভাবে আমাকে নানা কথা বলে। আল্লাহ, আমার গায়ে সহ্য হোক, তুমি আল্লাহর গায়ে যেন এগুলো সহ্য না হয়।" আমি সবসময় এটা আল্লাহর কাছে বলি যে, "আল্লাহ, আমার গায়ে সহ্য হোক, তোমার গায়ে যেন সহ্য না হয়।" যখন আরো ৬ বছরও হবে, ওই একজন আমাকে কথাগুলা যখন বলছে, তো তারই ফ্যামিলি মেম্বার তার পরপরই ধরো ৫-৬ বছরই হয়ে যাবে। তারই ফ্যামিলি মেম্বার আমার থেকেও বেশি দুর্ভোগে আছে গাইস। যে আমাকে নিয়ে এরকম হেনস্থা করছে, এরকম নানা বাজে, বাজে মন্তব্য করছে। তারই ফ্যামিলি মেম্বার, হ্যাঁ? তারই ঘনিষ্ঠ ধরো একদম তার রক্তের কেউ আমার থেকেও বেশি হেনস্থার শিকার হইতেছে। আমি এটা বলবো না যে আমাকে এরকম করে বলাতে দেখছো, এটা আমি সেদিন মনে পড়ছে হঠাৎ করে আমার হাজবেন্ডের সাথে আমি কথাটা বলছি যে দেখো একদিন আমাকে আমার কিন্তু এখন আল্লাহ আমার সন্তান দেয় নাই, দেখো আমাকে নিয়ে এসব কথা বলছে। আজকে আমার জায়গায় সে দাঁড়ায় আছে, আমি যে জায়গায় দাঁড়ায় আছি দেখা আমাকে এরকম বাজে বাজে কথা বলছে। আজকে কিন্তু সে আমার জায়গায় দাঁড়ায় আছে। তা আল্লাহ কারো মানে কারোর দিকে চলে না। আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য করে। তা আমি আমার মতো কেউ যেন না কষ্ট পায়। আমি সবারটাই দোয়া করি। আল্লাহ আমাকে কষ্ট দিছে আমি সহ্য করতে পারবো দেখে। আমার মতো যেন আল্লাহ কাউকে কষ্ট না দেয়। আমি ওদিন এই কথাগুলা শুনে এত কষ্ট পাইছিলাম বলার বাহিরে। তা আমার হাজব্যান্ড বলে যে, "থাক, তুমি এটা বইলো না। তোমাদের যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে সুখে রাখুক।" আমি বলি যে, "হ্যাঁ, আমাকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে সুখে রাখুক।" আমি তো বলি, বলো? তো আমার গায়ে সহ্য হোক। আমি তো আল্লাহকে বলি যে, "আল্লাহ, তুমি আমাকে সহ্য দাও। মানুষের এই নানা কথা শোনার জন্য আল্লাহ আমাকে সহ্য দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়ে যেন সহ্য না হয়। সহ্য যেন না হয়।" আমি একটা মেয়ে, সন্তান নাই দেখে যে তোমরা আমাকে নানাভাবে হেনস্থা করবা, নানা কথা বলবা, সেটা কিন্তু না। আমি যে জায়গায় আছি তোমাদের কেউ আমার জায়গায় আসতে কতক্ষণ বলো? আমার চোখের দেখায় এই যে একজন আমার জায়গায় কিন্তু আইসা পড়ছে। আমার চোখের সামনে আমি দেখছি। তারপরেও আমি বলব না যে আমি যে কষ্ট পাই আল্লাহ অন্য কাউকে কষ্টটা দিক। আল্লাহ সবাইকেই সন্তান দিয়ে সবার মনের আশায় পূর্ণ করে দেবে। কারণ সন্তান না থাকার যন্ত্রণাটা একমাত্র আমি বুঝতে পারি। কতটা যন্ত্রণা এটা। এই যন্ত্রণা যেন আল্লাহ আমার শত্রুরেও না দেয়। কিন্তু আমি যেমন মানুষের ভালোটা বুঝি, মানুষ কেন আমার সাথে এরকম করে সেটা আমি বুঝতে পারি না। তো আজকে তোমাদের সাথে আমি রান্নাগুলো করতেছি, কথাগুলো বলতেছি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শরীরটা আগের থেকে অনেকটাই ভালো আছে আজকে। তা আজকে ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল আমার। কারণ একটু ব্যস্ত ছিলাম, একটু বিজি ছিলাম। এজন্য ভিডিওটা দিতে পারি নাই। অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করি। এক হাতে রান্না করি, অন্য হাতে ভিডিও করি। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট দাও তাহলে অবশ্যই আমি ভীষণ খুশি হব। তোমরা আমাকে একটু সাপোর্ট দিও, মন থেকে আমার পাশে থেকো। আমি সত্যি অনেক অনেক খুশি হব। তো গাইস,
রান্না করতেছি। মানে আমরা যেখানে বেড়াইতে গেছিলাম সে বাড়ি থেকে আমি লাউ শাক নিয়ে আসছি। সেই লাউ শাক রান্না করতেছি। সিম নিয়ে আসছি, লাউ শাক নিয়ে আসছি, লাউ নিয়ে আসছি। সেই লাউ শাক আমি রান্না করতেছি এখন। তো গাইস, এটাই, তোমরা কি আমার ভিডিওগুলো খারাপভাবে নিবা না। তোমাদের কাছে আমার অনুরোধ, প্লিজ সবাই পজিটিভলি আমার ভিডিওগুলো নিবা, কোনো নেগেটিভভাবে আমার ভিডিওগুলো নিবা না। সবাই 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 বেশি বেশি করে ভিডিওগুলো দেখবা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, টাটা।